তো এখানে ইউএসডি মেথডে যখন আমরা কোন একটা বিষয়কে ডিজাইন এবং অ্যানালাইসিস করব, তো কয়েকটা বিষয় ডিজাইন বা অ্যানালাইসিস বা ক্যালকুলেশন করার শুরুতে আমাদের কয়েকটা বিষয় কনফার্ম হইতে হয়। কি কি বিষয়? তো আমরা এখানে দেখছি যে বিম দুই ধরনের মেইনলি। একটা হচ্ছে সিঙ্গলি রেনফোর্সড বিম। তার মানে যদি আমরা স্টিল গুলোকে শুধুমাত্র টেনশন জোনে দেই, মানে যে বিমের যেখানে টেনশন হয় সেখানে যদি স্টিল দেই, তখন এটাকে বলা হচ্ছে সিঙ্গলি রেনফোর্সড বিম। আর ইন কেস যখন বিমের ডেপথ অনেক বড় হয়ে যায়, তখন স্টিল হচ্ছে আমরা কি টেনশন জোনেও দেই এবং কম্প্রেশন জোনেও দেই। তাহলে যদি টেনশন জোন এবং কম্প্রেশন জোন উভয় জোনের মধ্যে স্টিল দেওয়া হয়, তখন এটাকে ডাবলি রেনফোর্সড বিম বলা হচ্ছে। তো প্রথমে আমাদের চেক করতে হবে যে যে বিমটা আমরা ডিজাইন বা অ্যানালাইসিস করতেছি সেটা কি সিঙ্গলি নাকি ডাবলি। এখন এই সিঙ্গলি রেনফোর্সড বিম এবং ডাবলি রেনফোর্সড বিম আমরা চেক করব কিভাবে? এটা চেক করার একটা ওয়ে হচ্ছে যে এই ইকুয়েশন দিয়ে। ইকুয়েশন কি? একটা হচ্ছে রো আর একটা হচ্ছে রো ম্যাক্স। তার মানে রেইনফোর্সমেন্ট রেশিও রো কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেশন করছি। রো ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই বিডি। এস বাই বিডি। তার মানে কোন একটা সেকশনে কত পার্সেন্ট রেইনফোর্সমেন্ট আছে, মানে রেইনফোর্সমেন্ট টোটাল এরিয়ার কত পার্সেন্ট ইউজ করা হয়েছে, এটা হচ্ছে রো রেইনফোর্সমেন্ট রেশিও। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকশনের রেইনফোর্সমেন্ট, মানে হচ্ছে যে ওই বিমে কতটুকু রেইনফোর্সমেন্ট আছে। আর রোম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কি পরিমাণ রেইনফোর্সমেন্ট সেখানে প্রোভাইড করা যাবে। এই রোম্যাক্স বের করার জন্য একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন ইউজ করে আমরা রোম্যাক্স এর মানটা বের করব। দেন এই রো এর সাথে কম্পেয়ার করব। তাহলে রো এর মানটা যদি রোম্যাক্স এর তুলনায় ছোট হয়, তার মানে এটা আমরা বুঝবো যে সিঙ্গলি রেইনফোর্সড বিম। আর যদি রো এর মানটা রোম্যাক্স এর তুলনায় বড় হয়, তখন এটা ডাবলি রেইনফোর্সড বিম। আমাদের সে অনুযায়ী অ্যানালাইসিস এবং ডিজাইন করতে হবে। তো এটা সিঙ্গলি হোক অথবা ডাবলি হোক, দেন আমাদের প্রয়োজন হয় যে এটা কি আন্ডার রেইনফোর্সড বিম নাকি ব্যালেন্স রেইনফোর্সড বিম নাকি ওভার রেইনফোর্সড বিম, এই বিষয়গুলো আমাদের চেক করতে হয়। তো আন্ডার রেইনফোর্সড বলতে কি বোঝাচ্ছে, আর ব্যালেন্স রেইনফোর্সড বলতে কি বোঝাচ্ছে, ওভার রেইনফোর্সড বলতে কি বোঝাচ্ছে, এটা একটু পরে আসতেছে। তাহলে আমরা এখানে সিঙ্গলি এবং ডাবলি চেক করার জন্য রো এবং রো ম্যাক্স এর এই ইকুয়েশন গুলো ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আসি। তো এটা এটা বলা হচ্ছে যে সিঙ্গলি রেইনফোর্সড বিম। সিঙ্গলি রেইনফোর্সড বিমের ক্ষেত্রে স্ট্রেন লিমিটস ফর টেনশন অ্যান্ড টেনশন কন্ট্রোল সেকশন। তার মানে টেনশন হলে স্টিলের এবং কংক্রিটের স্ট্রেন কত হবে বা স্ট্রেনের লিমিটটা কি, সেটা এখানে ডিসক্রাইব করা আছে। এক নম্বরে যদি কম্প্রেশন কন্ট্রোল সেকশন হয়। এখন কম্প্রেশন কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি যে নর্মাল যদি আমি একটা বিম আঁকি। আচ্ছা, আই থিঙ্ক একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, একটা বিম আঁকলাম, যে এখানে সাপোর্ট আছে এবং এখানে সাপোর্ট। তাহলে এইটার উপর উপর থেকে যদি আমরা লোড অ্যাপ্লাই করি, উপর থেকে যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে এটা কি, এটা এরকম ভাবে বাঁকা হবে বা ডিফ্লেকশনটা এরকম হবে, তাই না? তো এটা আমরা অনেকবার বলছি। মানে নর্মালি সিম্পলি সাপোর্টেড বিম হলে ডিফ্লেকশনটা হচ্ছে এই লেভেলে হবে বা এরকম হবে। এখন এই জোনটা হচ্ছে কি, এই জোনটা হচ্ছে টেনশন জোন, তাই না? এখানে টান কাজ করতেছে, আর এখানে হচ্ছে কম্প্রেসিভ জোন, বা এখানে কি চাপ কাজ করে বা কম্প্রেশন কাজ করে, এখানে হচ্ছে টেনশন কাজ করতেছে। আচ্ছা, তো এখন বিমটা যখন আমরা লোড দিচ্ছি, লোড যখন বাড়াচ্ছি, একটা পর্যায়ে এসে কি হবে, বিমটা লোড নিতে নিতে একটা পর্যায়ে এসে সে আর বেশি লোড নিতে পারবে না, বিমটা ভেঙে পড়বে, তাই না? আমরা পিকচার দেখেছিলাম বা ফিগার দেখেছিলাম, বা ক্র্যাক ডেভেলপ হবে। এখন কোন পাশে আগে ভাঙবে বা ফেইলিওর কোন পাশে হবে, এটা কি কম্প্রেশন জোনে হবে নাকি টেনশন জোনে হবে? একটা হইতে পারে যে এই উপরে যে কংক্রিট গুলো আছে, এই কংক্রিট গুলো ফেটে যাইতে পারে বা ক্রাশিং হইতে পারে, এইভাবে ফেইলিওর হইতে পারে বিমটা। অথবা এখানে যে স্টিল আছে, এই স্টিলটা কি, এখানে যে নিচে যে স্টিল আছে, এই স্টিল হচ্ছে কি টেনশনে ফেল হইতে পারে। তার মানে দুইটা ওয়েতে ফেল হইতে পারে। আমরা যদি দুইটা কন্ডিশন এখানে ধরি, যে উপরে হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের কারণে ফেল হইতে পারে, বা কংক্রিটটা কম্প্রেশনে ফেলিওর হইতে পারে, অথবা টেনশনে ফেলিওর হইতে পারে। তো বিমটা কোন ওয়েতে ফেলিওর হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে বলবো কম্প্রেশন কন্ট্রোল অথবা টেনশন কন্ট্রোল। তার মানে বিম যদি কম্প্রেশন জোন আগে ফেলিওর হয়,
কম্প্রেশন জোনে যদি আগে ফেলিওর হয় তখন আমরা এটাকে বলতেছি কম্প্রেশন কন্ট্রোল সেকশন। তার মানে কম্প্রেশনটা আগে ফেলিওর হচ্ছে। দেন যদি টেনশন জোনে আগে ফেলিওর হয় তখন এটাকে বলতেছি আমরা টেনশন কন্ট্রোল সেকশন। বুঝা গেল কি? একটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল সেকশন, আরেকটা কি টেনশন কন্ট্রোল সেকশন। আর যদি দুইটা একই সাথে ফেলিওর হয়, এরকম কন্ডিশন হইতে পারে না যে যে সময় কম্প্রেশন ফেলিওর হচ্ছে বা এখানে কংক্রিট ফেলিওর হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একই সময় এখানে টেনসাইল ফেলিওর হচ্ছে বা টেনশনে ফেলিওর হচ্ছে। তাহলে যদি দুইটা একই সাথে ফেলিওর হয় তখন এটাকে আমরা বলতেছি ব্যালেন্সড সেকশন, যেটা কম্প্রেশন এবং টেনশন একই সাথে হচ্ছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, কারো কেউ না বুঝতে পারলে বললেন। তার মানে এই অনুযায়ী এটাকে বলা হচ্ছে, দেখেন, কম্প্রেশন কন্ট্রোল সেকশন, আরেকটা বলা হচ্ছে টেনশন কন্ট্রোল সেকশন, আরেকটা বলা হচ্ছে ব্যালেন্স স্ট্রেন কন্ডিশন, আরেকটা হচ্ছে কি যে কম্প্রেশনও না টেনশনও না, তখন এটাকে বলা হচ্ছে ট্রানজিশন রিজন, মানে কম্প্রেশন থেকে টেনশনে যাচ্ছে অথবা টেনশন থেকে কম্প্রেশন জোনে আসতেছে। তো এই এরকম কন্ডিশনকে আমরা ট্রানজিশন রিজন বলতেছি। এখন আমাদের এখানে টার্গেট কিন্তু স্ট্রেন লিমিট, তার মানে এখানে স্টিলের স্ট্রেন কিরকম হবে, কংক্রিটের স্ট্রেন কিরকম হবে, এটা চেক করা। তাহলে স্ট্রেন লিমিট আমরা যদি এখানে আসি, দেখেন এখানে একটা ফিগার দেখানো আছে। তাহলে এটা হচ্ছে একটা কি সিঙ্গলি রেনফোর্সড বিম, দুই লেয়ারে স্টিল দেয়া আছে। টোটাল বিমের টোটাল থিকনেস হচ্ছে এইচ, আর এইদিকে আছে বি, তাই না? টোটাল হচ্ছে কত, এইচ, আর এইদিকে হচ্ছে বি। আর এটা যে একেবারে নিচে যে স্টিলটা আছে এই লেভেল পর্যন্ত, এটা হচ্ছে ডেপথ বা ডি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে টেনশন জোন বলে। তাহলে আমরা জানি নর্মালি কংক্রিট এর উপরে, নিউট্রাল এক্সিস এর উপরে কংক্রিটে কম্প্রেশন হয় আর নিচে স্টিলে হয় টেনশন, তাই না? তাহলে কংক্রিটে যে কম্প্রেশন হয় এই কম্প্রেশনের মান কত হইতে হবে, বা এটার ম্যাক্সিমাম লিমিট কত হওয়া যাবে, যে মানে তার স্ট্রেন কত হবে। স্ট্রেন মানে কি, ডিফরমেশন পার ইউনিট এরিয়া, তাই না? এগুলো আমরা মানে স্ট্রেনের মান ম্যাক্সিমাম কত হবে। তো কংক্রিটের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় দেখেছি, একটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল, আরেকটা ট্রানজিশন রিজন টেনশন কন্ট্রোল, তাই না? এবং আরেকটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তো সকল ক্ষেত্রে কংক্রিটের স্ট্রেনের মানটা 0.003 হয়। দেখেন এখানে 1 নম্বর ফিগার, 2 নম্বর ফিগার, 3 নম্বর ফিগার, সবগুলোর ক্ষেত্রে কি এপসাইলন সি, বা কোনো কোনো বইয়ে এপসাইলন ইউ দ্বারা প্রকাশ করা হয়। এপসাইলন ইউ ইজ ইকুয়াল টু কত, 0.003। এইটা ফিক্সড। কংক্রিটের যে স্ট্রেন মানে ম্যাক্সিমাম এই স্ট্রেন পর্যন্ত কংক্রিট নিতে পারে। এটা আমরা অলরেডি যখন থিওরি পড়ছিলাম তখন আমরা এটা দেখছিলাম যে কংক্রিটের স্ট্রেন ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কত, 0.0015 থেকে 0.003 পর্যন্ত হয়ে থাকে। তার মানে আমরা ডিজাইনের ক্ষেত্রে বা ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই মানটা ইউজ করবো, এপসাইলন সি অথবা এপসাইলন ইউ, যে নামেই বলি না কেন। এইটার মান কত, 0.003। দেন যখন কম্প্রেশন, দেখেন এখানে কি দেয়া আছে, যে এখন হচ্ছে মেইন কথা এখানে যে স্টিল যেটা আছে এই স্টিলের স্ট্রেন কত হওয়া যাবে, বা স্টিলের স্ট্রেন কত হয়। এটা কিন্তু স্ট্রেন ডায়াগ্রাম, উপরে কংক্রিটের স্ট্রেন দেখানো হয়েছে, এখানে স্টিলের স্ট্রেন দেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো স্টিলের স্ট্রেনটা আমরা চেক করব, মানে এখানে স্টিলের স্ট্রেন যতটুকু হবে সেটা অনুযায়ী ডিপেন্ড করবে, মানে এই স্টিলের স্ট্রেনটা যতটুকু হবে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে এটা কি কম্প্রেশন কন্ট্রোল, নাকি টেনশন কন্ট্রোল, নাকি ব্যালেন্স কন্ডিশন। তাহলে এটা চেক করব কিভাবে, স্ট্রেন, মানে এখানে স্ট্রেন যতটুকু হচ্ছে এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করব। কোন ইকুয়েশন? দেখেন এখান থেকে এই পর্যন্ত টোটাল কত, এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে ডিটি বা ডি, ডেপথ, তাই না? তাহলে আমরা এই এতটুকু জানি কত, এটা হচ্ছে সি। এখানে তিনটা ফিগার 1 2 3 দ্বারা রিপ্রেজেন্ট করছে, এটা ইম্পর্টেন্ট কিছু না। তো এটা হচ্ছে সি। তাহলে বাকিটুকু কতটুকু থাকবে এখানে, এখান থেকে এতটুকু কতটুকু থাকবে, ডি মাইনাস সি। তাহলে এটা হচ্ছে ডি মাইনাস সি। তাহলে দেখেন আমরা যদি এটা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করি তাহলে উপরে কি আছে, এটা লম্ব, মানে এই যে ত্রিভুজটা এবং এই ত্রিভুজ, এই দুইটা কি পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ।
তার মানে উপরে আছে এপসাইলন সি বা এপসাইলন ইউ দ্বারা আমরা প্রকাশ করি, এপসাইলন ইউ ডিভাইডেড বাই এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে সি, ইজ ইকুয়াল টু, যেহেতু এই রেখাটার ঢাল একই, তাহলে এখানে এখানে হচ্ছে কত, এপসাইলন টি, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এপসাইলন টি ডিভাইডেড বাই ডি মাইনাস সি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এপসাইলন টি এর মানটা বের করতে পারি। এপসাইলন টি এর মানটা তাহলে কত হবে? এপসাইলন টি এর মানটা হচ্ছে এপসাইলন ইউ বা এপসাইলন সি ইনটু এই যে ডি মাইনাস সি উপরে চলে আসবে, ডি মাইনাস সি, আর এই নিচ সি থাকবে নিচে। তাহলে এপসাইলন টি এর মানটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। এপসাইলন ইউ এর মান যেহেতু জানা 0.003, তাহলে এই সেকশনের ডি কত হবে, সি কত হবে, এটা বের করে আমরা এপসাইলন টি এর মানটা বের করতে পারবো এই ইকুয়েশন দিয়ে। ইকুয়েশন গুলো লিখে রাখেন, এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে, ম্যাথ করার সময় এগুলো লাগবে। তাহলে এই এপসাইলন টি এর মান যেটা বের করব আমরা, এই মানটা যদি এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর তুলনায় ছোট অথবা সমান হয়, এফ ওয়াই মানে হচ্ছে যে কোনো একটা, মনে করেন স্টিল আপনি ইউজ করতেছেন, সেটার এফ ওয়াই এর মান কত, 60,000 পিএসআই হইতে পারে বা 72,000 পিএসআই হইতে পারে, সেটা তো দেয়া থাকবে। আর ইএস এর মান মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এটা তো আমরা অলওয়েজ জানি 29,000, তাই না? 29,000 কেএসআই অথবা 29 × 10⁻⁶ পিএসআই। তাহলে এফ ওয়াই ডিভাইড বাই ইএস এই মানটা যদি এপসাইলন টি এর তুলনায় বড় হয়, আমি উল্টাভাবে যদি বলি এপসাইলন টি এর মানটা যদি এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর তুলনায় ছোট হয়, তখন এই সেকশনটাকে বলবো আমরা কম্প্রেশন কন্ট্রোল সেকশন, কম্প্রেশন কন্ট্রোল সেকশন। আর এই এপসাইলন টি এর মানটা যদি 0.005 এর তুলনায় বড় হয়, তখন এইটাকে বলবো আমরা টেনশন কন্ট্রোল সেকশন। তাহলে এপসাইলন টি এর মানটা যদি এর মাঝামাঝি হয়, তার মানে এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর তুলনায় বড় এবং হচ্ছে 0.005 এর তুলনায় ছোট, মানে এর মাঝামাঝি যদি হয়, তখন এটাকে আমরা বলবো ট্রানজিশন রিজন, ট্রানজিশন রিজিয়ন। এটা কি বুঝে গেল? স্যার আরেকবার বলেন স্যার। কোনটা বোঝেন নাই? স্যার তাহলে আমরা, সেকেন্ডটা হ্যাঁ, স্যার। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে কোন কোন আমরা বিমকে বলতেছি এটা কম্প্রেশন কন্ট্রোল, টেনশন কন্ট্রোল, আরেকটা বলতেছি ট্রানজিশন ব্যালেন্স কন্ডিশন। এখন এটা কিভাবে আমরা প্রমাণ করব যে একটা বিম সেটা কি কম্প্রেশন কন্ট্রোল নাকি টেনশন কন্ট্রোল, সেটা আমি বলতেছি। তো এখানে আমরা স্ট্রেন বের করব, কিসের? স্টিলের স্ট্রেন। স্টিলের স্ট্রেন বের করে আমরা চেক করব। তাহলে কংক্রিটের স্ট্রেন অলওয়েজ 0.003 হয় ম্যাক্সিমাম, আমরা এই মানটা এপসাইলন সি অথবা এপসাইলন ইউ এর মানটা 0.003 ইউজ করব। তো কংক্রিটের স্ট্রেন এটা যে সেকশনে হোক না কেন, কম্প্রেশন কন্ট্রোল, টেনশন কন্ট্রোল বা ট্রানজিশন রিজন, যে সেকশনে হোক না কেন, এপসাইলন সি এর মান কত? অলওয়েজ 0.003, এটা চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে এপসাইলন টি। এখন এপসাইলন টি এর মানটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো? এই ইকুয়েশনটা লিখছি, যে এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এই ইকুয়েশন পেয়েছি, তাই না? এখান থেকে এপসাইলন টি এর মানটা বের করব। তাহলে এইটা বের করে আমরা চেক করব যে এই মানটা, এপসাইলন টি এর মানটা যদি এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর তুলনায় ছোট হয়, তখন এই সেকশনটাকে বলবো আমরা, বা ওই বিমটাকে বলবো কি, কম্প্রেশন কন্ট্রোল সেকশন। আর এই এপসাইলন টি এর মানটা যদি 0.005 এর তুলনায় বেশি হয়, তখন এটাকে বলবো টেনশন কন্ট্রোল সেকশন। আর যদি এপসাইলন টি এর মানটা এফ ওয়াই ডিভাইড বাই ইএস এবং 0.005 এর তুলনায়, মানে এই ইন বিটুইন হয়, এর মাঝামাঝি হয়, যে 0.005 এর তুলনায় ছোট বাট এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর মান যা আসে তার তুলনায় বড়, তখন এটাকে বলতেছি ট্রানজিশন রিজন। এখন দেখেন, আমরা যদি স্পেসিফিক একটা ভ্যালু বসাই, এফ ওয়াই এর মান মনে করেন 60,000 কেএসআই, ঠিক আছে, বা 60,000 পিএসআই, তাহলে বলেন তো এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর মান কত আসবে? এফ ওয়াই এর মান কত? 60,000, তাই না? ইএস এর মান বসান, ইএস এর মান কত? 29 × 10⁻⁶। তাহলে এটা বের করেন, 60,000 ডিভাইড বাই 29 × 10⁻⁶ করেন। স্যার 2.06 × 10⁻³ হুম, তার মানে 0.002, তাই না? জি স্যার। এই যে এই বিষয়টাই, এই এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর পরিবর্তে এখানে আমরা যদি স্পেসিফিক এফ ওয়াই এর মান 60,000 হয়, তখন আমরা এটা ইউজ করতে পারি যে
এপসাইলন টি এর মানটা যদি 0.002 এর তুলনায় ছোট হয় তখন এটাকে কম্প্রেশন কন্ট্রোল বলতেছি। আর যদি 0.005 এর তুলনায় বড় হয় তখন এটা টেনশন কন্ট্রোল। আর 0.002 থেকে 0.005 এর তুলনায় এর মাঝামাঝি যদি হয় তখন এটাকে ট্রানজিশন রিজন বলতেছি। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে, দেখেন এখানে আহ, বিভিন্ন কম্প্রেশন কন্ট্রোল, টেনশন কন্ট্রোল, ট্রানজিশন, ব্যালেন্স স্টিল কন্ডিশন। ব্যালেন্স স্টিল হলে কি হবে, এই এপসিলন টি এর মান ডিরেক্ট এই মানের সমান হবে, মানে এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর সমান হবে। এপসিলন টি এর মান এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর সমান যদি হয় তখন এটাকে ব্যালেন্স কন্ডিশন আমরা বলবো। তাহলে এখানে কম্প্রেশন কন্ট্রোল বা যে কোনো জায়গায় হোক না কেন, কম্প্রেশন কন্ট্রোল, টেনশন কন্ট্রোল, সব ক্ষেত্রে কংক্রিটের স্ট্রেন কত, 0.003, এটা চেঞ্জ নাই। তাহলে স্টিলের স্ট্রেনটা চেঞ্জ হবে। তাহলে আমরা চেক করবো কি, এপসাইলন টি এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর তুলনায় যদি ছোট হয় তখন এটা কম্প্রেশন কন্ট্রোল, আর যদি বড় হয় 0.005 এর তুলনায় টেনশন কন্ট্রোল, আর ইন বিটুইন যদি থাকে তারপর ট্রানজিশন রিজন। আর যদি এটা এপসাইলন টি এর মান যদি এফ ওয়াই ডিভাইড বাই ইএস এর সমান হয়ে যায় তখন এটা কি ব্যালেন্স স্ট্রেন বলবো। আচ্ছা, আপনারা বইয়ে যেহেতু দুইটা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে, একটা হচ্ছে কি নিলসনের বই আর একটা হচ্ছে নাদিম হুসাইনের বই, দুইটা বইয়ে ভিন্ন ভিন্ন ইউজ করা ইউজ করতে পারে। যেমন এই যে কোনো কোনো ক্ষেত্রে এপসাইলন টি ইউজ করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এপসাইলন এস ইউজ করা হয়েছে, বাট এগুলা সবগুলাই কি, সবগুলাই হচ্ছে স্টিলের স্ট্রেন। আর এপসাইলন সি অথবা এপসাইলন ইউ, এটা সবগুলাই কি কংক্রিটের স্ট্রেন। সুতরাং এটা কনফিউজড হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে উম, তার মানে আমরা হচ্ছে কি, এই যে ব্যালেন্স কন্ডিশনে যে রেইনফোর্সমেন্ট থাকে, ব্যালেন্স কন্ডিশনে যে রেইনফোর্সমেন্ট থাকে সেটা হচ্ছে রো বি। রো বি মানে ব্যালেন্স কন্ডিশনে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে হয় সেটাকে বলা হচ্ছে রো বি। এই রো বি এর ইকুয়েশন আছে, আমরা আমরা একটু আগে একটু পর দেখতেছি। তো আমরা যখন রো এবং রো বি এর সাথে কম্পেয়ার করব, যে রো যদি রো বি এর তুলনায় ছোট হয়, রো রবি, এই রোটা কি, অ্যাকচুয়াল রেইনফোর্সমেন্ট, মানে হচ্ছে ওই সেকশনে কতটুকু রেইনফোর্সমেন্ট আছে। তো এটা যদি ব্যালেন্স রেইনফোর্সমেন্টের তুলনায় ছোট হয়, তার মানে ছোট হয়, মানটা যদি কম হয়, তার মানে কি বোঝা যাবে, ওই সেকশনে রেইনফোর্সমেন্ট কি ব্যালেন্স রেইনফোর্সমেন্টের তুলনায় কম আছে, তাই না? মানে জি স্যার। একচুয়াল, তার মানে যদি কম হয় তখন এটাকে বলবো আমরা আন্ডার রেইনফোর্সড বিম, তার মানে হচ্ছে কি রেইনফোর্সমেন্ট ব্যালেন্স রেইনফোর্সমেন্টের তুলনায় কম দেয়া আছে। দেন আরেকটা হইতে পারে যে ব্যালেন্স রেইনফোর্সমেন্ট বিম যদি হয় তার মানে রো এর মানটা একেবারে কি এক্স্যাক্টলি রো এর সমান হয়ে যাবে, তাহলে এটাকে আমরা ব্যালেন্স কন্ডিশন বলবো। আরেকটা হচ্ছে ওভার রেইনফোর্সড বিম, যদি রো এর মানটা মানে অ্যাকচুয়াল যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দেয়া আছে সেটা যদি রো বি এর তুলনায় বড় হয় তখন এটাকে আমরা কি ওভার রেইনফোর্সড বিম বলতেছি। তাহলে এই তিনটা বিষয় এখানে হচ্ছে সিঙ্গলি নাকি ডাবলি এটা চেক করব রো এবং রো ম্যাক্স এর মাধ্যমে, আর রো এবং রোবি এর মাধ্যমে চেক করব এটাকে আন্ডার রেনফোর্সড নাকি ব্যালেন্স রেনফোর্সড নাকি ওভার রেনফোর্সড। এখন এই যে রো ম্যাক্স বলতেছি, রোবি বলতেছি, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা এই ইকুয়েশনের মধ্যে আছে। দেখেন এখানে হচ্ছে কি ব্যালেন্স রেনফোর্সমেন্ট রেশিও রো বি, রো বি ব্যালেন্স রেনফোর্সমেন্ট রেশিও। তো রোবের এই ইকুয়েশনটা কি, 0.85 বিটা ওয়ান এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই এফসাইলন ইউ ডিভাইডেড বাই এফসাইলন ইউ প্লাস এফসাইলন ওয়াই। তাহলে এখানে এফসাইলন ইউটা কি, এফসাইলন ইউ হচ্ছে কংক্রিটের স্ট্রেন। কংক্রিটের স্ট্রেন কত হয়, কংক্রিটের স্ট্রেন আমরা জানি কত, 0.00 কত, 0.003, তাই না? তাহলে এফসাইলন ইউ এর মান জানা, দেন এফসি প্রাইমের মান তো দেয়া থাকে কংক্রিটের স্ট্রেন, এফ ওয়াই এর মানও দেয়া থাকে। তাহলে এখানে আননোন হচ্ছে বিটা ওয়ান, বিটা ওয়ান এর মানটা জানি না, এবং এফসাইলন কি বলে এফসাইলন ওয়াই এর মানটা জানি না, তাই না? এই দুইটা মান আননোন। তাহলে আমরা রবি বের করতে হলে আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা হচ্ছে রবি এর মানটা বের করব। তো এখানে এফসাইলন ওয়াই এবং বিটা ওয়ান এই মানটা জানি না। তো রবি এর জন্য এফসাইলন ওয়াই আমরা একটু আগে দেখে আসলাম, এফসাইলন ওয়াইটা হয় এফ ওয়াই ডিভাইড বাই ইএস, এফ ওয়াই ডিভাইড বাই ইএস। এইটার এই ইকুয়েশন ইউজ করে হচ্ছে আমরা এপসিলন ওয়াই বা এপসিলন টি এর মানটা বের করব। তাহলে এখানে আননোন থাকতেছে শুধুমাত্র বিটা ওয়ান, তাই না?
রবি বের করার জন্য এখানে সব মানগুলো আমাদের জানা, শুধুমাত্র আননোন কি বিটা 1। এখন বিটা 1 কিভাবে আমরা বের করব? আচ্ছা, আজান দিতেছে, আজানটা দেখ, তারপরে শুরু করছি। আচ্ছা, তো যেটা বললাম যে এপসাইলন ওয়াই এর মানটা আমরা এফ ওয়াই ডিভাইড বাই ইএস, এটার মাধ্যমে আমরা একটু আগে দেখে আসলাম যে ব্যালেন্স কন্ডিশনের জন্য এফ ওয়াই মানে এপসাইলন ওয়াই এর মানটা হয় কি এফ ওয়াই ডিভাইড বাই ইএস। তাহলে এখানে বাকি থাকলো কি বিটা 1। এখন এই বিটা 1 এর মানটা আমরা এই ইকুয়েশন থেকে বের করব। বিটা 1 ইজ ইকুয়াল টু এটা 0.85, 0.85 মাইনাস 0.05 এফসি প্রাইম মাইনাস 4000 ডিভাইড বাই 1000। তো এই মান ইউজ করে বা এই ইকুয়েশন ইউজ করে আমরা কি বিটা 1 এর মানটা বের করব। তাহলে বিটা 1 এর মান বের করলে আমরা এখান থেকে রোবি এর মান বের করতে পারবো। রোবি এর মান জানলে আমরা এটা বুঝতে পারবো যে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও বা রোবি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, তাই না? দেন আরেকটা মান লাগবে রোম্যাক্স। এখন ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, এই সেম ইকুয়েশন, এখানে এফ ওয়াই এর মানটা যদি এটাকে টেনশন কন্ট্রোল হিসেবে ধরি, তাহলে এফ ওয়াই মানে এফসাইলন ওয়াই অথবা এফসাইলন টি এর মান কত হয় টেনশন কন্ট্রোলের ক্ষেত্রে? 0.005। তার মানে এফসাইলন ওয়াই বা এফসাইলন টি এর মানটা যদি 0.005 আমরা ইউজ করি, তখন এটাকে বলা হচ্ছে রোম্যাক্স বা ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। তাহলে এখানে বাকি ইকুয়েশন কিন্তু সেম। দেখেন 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই এফসাইলন ইউ ডিভাইড বাই এফসাইলন ইউ প্লাস 0. এফসাইলন ওয়াই এর পরিবর্তে 0.005। তো এই রোম্যাক্স এর মানটা, এটা ফ্লেক্সারার মেম্বারের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই এপসাইলন ওয়াই এর মানটা 0.005 না ইউজ করে 0.004ও ইউজ করা যায় বা ইউজ করা হয় মাঝে মাঝে, ঠিক আছে? মানে ফ্লেক্সারার মেম্বারের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে বা এই জাতীয় এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখেন আমরা রো এর মান জানি, রোম্যাক্স এর মান জানি, রোবে এর মান জানি, তার মানে আমরা এগুলো কম্পেয়ার করতে পারবো এটা কি সিঙ্গলি রেইনফোর্স বিম নাকি ডাবলি রেইনফোর্স বিম, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের সরাসরি আমি হচ্ছে যে ডিরেক্ট ইতে যাচ্ছি। আম, মানে আচ্ছা, অ্যানালাইসিসের স্টেপ গুলো এবং ডিজাইনের স্টেপ গুলো, স্টেপ বাই স্টেপ আমরা কখন কোনটা করব, যেহেতু যেমন ইউএসডি মেথড আর ডব্লিউএসডি মেথড আমরা এরকম স্টেপ বাই স্টেপ দেখেছিলাম। তাহলে এখানে হচ্ছে অ্যানালাইসিসের স্টেপ হচ্ছে প্রথমে আমাদের রো এর মান বের করতে হবে, ঠিক আছে? এটা খাতায় তুলে রাখেন। তাহলে প্রথমে আমাদের রো এর মান বের করতে হবে, রো ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই বিডি। তাহলে এস এর মানটা তো আমাদের জানা থাকবে। আমরা কিন্তু বলতেছি যে অ্যানালাইসিস স্টেপ, অ্যানালাইসিস বলতে যে টোটাল সেকশন দেয়া থাকবে, তাই না? একটা বিমের টোটাল সেকশন দেয়া থাকবে, মানে হচ্ছে যে এখানে বিমের উইথ কত, তারপরে ডেপথ কত, টোটাল এখানে কয়টা রেইনফোর্সমেন্ট দেয়া আছে, এই টোটাল বিষয়গুলো এখানে দেয়া থাকবে। তাহলে সেকশন দেয়া থাকলে আমরা এখানে বুঝতে পারবো যে কয়টা রেইনফোর্সমেন্ট দেয়া আছে এখানে।
এবং কত নাম্বার বার দেয়া আছে। তাহলে সাপোজ এখানে যদি 4টা 9 নাম্বার বার দেয়া থাকে, তাহলে 4টা 9 নাম্বার একটা মানে টোটাল এএস এর পরিমাণ কত, এটা কিন্তু অলরেডি আমরা বের করছি, রেইনফোর্সমেন্ট এএস এর বা স্টিলের এরিয়াটা। তাহলে এখানে এএস বের করব ডিভাইড বাই বিডি, তার মানে এটার উইথ এবং ডেপথ এই দুইটা দ্বারা ভাগ করে আমরা হচ্ছে কি রো এর মানটা বের করব। তারপরে আমরা হচ্ছে কি রো ম্যাক্স এর মান বের করব। যদি এটা সিঙ্গলি রেনফোর্সড বিম হিসেবে আমরা কনফার্ম হই, তাহলে রো ম্যাক্স এর মানটা বের করা প্রয়োজন নাই। কারণ হচ্ছে কি, দেখেন রেইনফোর্সমেন্ট দেয়া আছে একদিকে, তাহলে এটা আমরা চাইলেও কি এটাকে ডাবলি রেইনফোর্স বিম বলতে পারবো? না। কারণ হচ্ছে কি, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস মানে হচ্ছে কি টোটাল উইথ ডেপথ সবগুলাই দেয়া আছে, রেইনফোর্সমেন্ট কোথায় দেয়া আছে সেটাও দেয়া আছে। আমরা চাইলে তো রেইনফোর্সমেন্ট উপরে দিতে পারবো না, কারণ এটা কি অ্যানালাইসিস করতে হবে। জাস্ট মানে সেকশনটা দেয়া আছে, আমাদের কি কি পরিমাণ মোমেন্ট নিতে পারে সেটা বের করতে হবে। তাহলে যদি আমরা কনফার্ম হই যে এটা সিঙ্গলি রেনফোর্সড বিম, তাহলে আর রোমেক্স বের করা লাগবে না। কেন? রোমেক্স এর মাধ্যমে আমরা কি চেক করি? রোমেক্স এর মান কিন্তু আমরা এটাকে চেক করি সিঙ্গলি অথবা ডাবলি রেনফোর্সড বিম। তাহলে যদি এটা সিঙ্গলি অথবা ডাবলি দোনোটা হওয়ার পসিবিলিটি থাকে, তখন আমরা এই রোমেক্স এর মানটা বের করব। ঠিক আছে? আদারওয়াইজ আমরা হচ্ছে রো এর মান বের করব, দেন রো বি এর মান বের করব। তাহলে রো বি এর ইকুয়েশন আমরা একটু আগে দেখে আসলাম, 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তাহলে এইটার মাধ্যমে রো বি এর মানটা বের করবো, ব্যালেন্স রেইনফোর্সমেন্ট রেশিও। দেন আমরা চেক করব যে রো এর মানটা কি রো বি এর তুলনায় ছোট নাকি। যদি রো বি এর তুলনায় ছোট হয়, দেখেন এই যে রো বি এর তুলনায় ছোট, তাহলে এটাকে বলতেছি আমরা আন্ডার রেইনফোর্সড বিম, তাই না? রোটা রো বি এর তুলনায় ছোট, তাহলে আমরা এটা ইট ইজ আন্ডার রেইনফোর্সড বিম, এটা যদি কনফার্ম হয়, দেন মোমেন্ট ক্যাপাসিটি যেটা বের করব এম এন, নমিনাল মোমেন্ট। নমিনাল মোমেন্টটা হবে এএস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, এএস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। তাহলে এখানে এ এর মানটা আমাদের লাগবে, তাই না? তো এ এর মান বের করার জন্য এই যে ইকুয়েশন এ ইজ ইকুয়াল টু এএস এফ ওয়াই 0.85 এফসি প্রাইম বি, এএস এফ ওয়াই 0.8 ডিভাইড বাই 0.85 এফসি প্রাইম বি। তাহলে এটার মাধ্যমে আমরা এ এর মান বের করব। দেন আমরা হচ্ছে কি এখানে এম এন এর মান বা নমিনাল মোমেন্টটা বের করব। দেন নমিনাল মোমেন্ট থেকে আমাদের আলটিমেট মোমেন্ট বের করতে বলে, ম্যাথে যেটা বলে সেটা হচ্ছে আলটিমেট মোমেন্ট বের করতে বলে। এখন আলটিমেট মোমেন্টটা কি? নমিনাল মোমেন্ট মানে হচ্ছে কি এই বিমটা কি পরিমাণ মোমেন্ট সে নিতে পারবে, মানে এই পরিমাণ মোমেন্ট নিতে পারবে। বাট আমরা বিভিন্ন আনসার্টেনিটির কারণে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি ধরি। সাপোজ মনে করেন যে এটা নমিনাল মোমেন্ট আসলে 100, আমরা সেটাকে 100 না বলে বলতেছি যে এটা মনে করেন যে 90 কিপ ফিট মোমেন্ট নিতে পারে। তাহলে এই যে 10 কিপ ফিট কমায় দিলাম, এটা হচ্ছে কি বিভিন্ন কন্ডিশনে, মানে এই বিমটা যে যে অনুযায়ী আমরা ক্যালকুলেশন করছি বা যেভাবে এটাকে আহ, এটাকে কনস্ট্রাকশন করা হচ্ছে, তো এখানে কি কোনো ধরনের ইরর থাকতে পারে, বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন ধরনের মানে যে পরিমাণে স্ট্রেংথ পাওয়ার কথা সেটা নাও পেতে পারি। এই যে যে আনসার্টি কি বলে আনসার্টেনিটি, এটার কারণে আমরা এটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে নিব। তার মানে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি ধরে এটাকে কমাই নিব মোমেন্টের মান। এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে ফাই। এখন ফাই এর মানটা আমাদের বের করতে হবে ইকুয়েশন অনুযায়ী। এখন ফাই এর মান কত হয়? তাহলে এবার আসি আমাদের ফাই এর মানটা, তাহলে ফাই এর মান দ্বারা গুণ করলে আমরা কি পাবো? এখানে নমিনাল আলটিমেট মুভমেন্ট পাবো। মানে নমিনাল মুভমেন্ট বের করে ফাই দ্বারা গুণ করে আমরা হচ্ছে কি আলটিমেট মুভমেন্টটা পাবো। এখন ফাই এর মানটা কি? তাহলে ফাই এর মানটা দেখেন, এখানে ফাই এর মানের উপর ডিপেন্ড করে এদিকে কিন্তু ফাই এর মান, তাই না? এখানে কয়েকটা কার্ভ দেখানো হয়েছে। একটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল সেকশন, তার মানে এখান থেকে এই মানগুলো হচ্ছে কি কম্প্রেশন কন্ট্রোলের জন্য, এই লাইনের এই পাশে হচ্ছে টেনশন কন্ট্রোলের জন্য, আর ইন বিটুইন এটা হচ্ছে ট্রানজিশন রিজনের জন্য। তাহলে কম্প্রেশন কন্ট্রোল যদি হয়, তখন ফায়ার মানটা দুইটা হইতে পারে। আগে আসি টেনশন কন্ট্রোল। টেনশন কন্ট্রোল হইলে ফায়ার মান কিন্তু একটাই। দেখেন আমরা যদি এটাকে পিছনে বাড়াই, এটা কিন্তু ফায়ার মান কত হচ্ছে? 0.9, তাই না? 0.9 হচ্ছে ফায়ার মান। তাহলে যদি এটা কম্প্রেশন কন্ট্রোল মানে টেনশন কন্ট্রোল হয়, তাহলে ফায়ার মান আমরা ডিরেক্ট 0.9 ইউজ করবো, এই যে এই মানটা ইউজ করবো। আর যদি এটা কম্প্রেশন কন্ট্রোল হয়, তাহলে ফায়ার মান দুইটা, একটা হচ্ছে 0.65, আরেকটার ক্ষেত্রে হচ্ছে 0.75। এখন কোনটা কখন ইউজ করব? যদি স্পাইরাল রেইনফোর্সমেন্ট হয়, স্পাইরাল মানে হচ্ছে কি রেইনফোর্সমেন্ট গুলো যদি পেঁচায়া দেওয়া হয়,
তখন আমরা ফাই এর মানটা কম্প্রেশন কন্ট্রোলের জন্য 0.75 ইউজ করব। আর যদি অন্য অন্য রেইনফোর্সমেন্ট হয়, সাপোজ রেক্টেঙ্গুলার রেইনফোর্সমেন্ট, অন্য ধরনের রেইনফোর্সমেন্ট হলে ফাই এর মানটা 0.65 ইউজ করব। ঠিক আছে, ফাই এর মান হচ্ছে 0.65 ইউজ করব। তো এটা যদি অন্য অন্য রেইনফোর্সমেন্ট হয়, দেন যদি ট্রানজিশন রিজিয়নে থাকে, তখন ফায়ার মানটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করে নিব। ইকুয়েশনটা কি? 0.483 প্লাস 83.3 এফসাইলন টি। এফসাইলন টি এর মান কিভাবে বের করতে হয় একটু আগে আমি ইকুয়েশন দেখাইছি। তাহলে এখান থেকে আমরা ফায়ার মানটা এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করব যদি অন্য অন্য হয়। আর যদি স্পাইরাল হয় তখন ফায়ার মানটা আমরা এই ইকুয়েশন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন আমরা এখানে এই যে ফায়ার মানটা এটাই লেখা হইলো যে 0.483 প্লাস 83.3 এফসাইলন টি। তাহলে এফসাইলন টি এর মান তো আমরা আগে এফসাইলন ইউ ডি মাইনাস সি বাই সি, এই ইকুয়েশন থেকে এফসাইলন টি এর মান বের করব, ফাই এর মান এখান থেকে বের করব। এটা হচ্ছে যদি এটা আন্ডার রেনফোর্সড বিম হয়। আর যদি ওভার রেনফোর্সড হয় তখন আমরা কি এখানে যে যে এস এফ ওয়াই ব্যবহার করতেছি, তো এখানে আর এফ ওয়াই ইউজ করা যাবে না। কেন? কারণ হচ্ছে কি, রেনফোর্সমেন্ট সেটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত বা তার যে ম্যাক্সিমাম লোড ক্যারিং লোড ক্যাপাসিটি সে পর্যন্ত পৌঁছাবে না। কারণ কি, এখানে রেনফোর্সমেন্ট বেশি আছে, ওভার রেনফোর্সড বিম ব্যালেন্স কন্ডিশন তুলনায় বেশি আছে। তাহলে এইটা যদি হয় তখন এম এন এর মানটা এএস এফ এস ইউজ করতে হবে, এফ ওয়াই না। তাহলে এএস এফ এস ডি মাইনাস এ বাই টু। তাহলে এখানে হচ্ছে আমাদের কি এই এফ এস এর মান বের করতে হবে, সি ইজ ইকুয়াল টু টি, কম্প্রেশন ইজ ইকুয়াল টু টেনশন ধরে। এখন সি এর মানটা কি? সি এর মান 0.85 এফ সি প্রাইম এবি, আর টি এর মানটা হচ্ছে এএস এফ এস। এখান থেকে সি এর মান বের করতে হবে, তারপরে এ এর মান বের করতে হবে, এই এ এর মানটা এখানে ইউজ করা যাবে। আর যদি এখানে আন্ডার ইনফোর্সড হয় তাহলে এ এর ইকুয়েশন কোনটা বললাম? এ এর ইকুয়েশন হচ্ছে এই যে এটা, এএস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালাইসিসের স্টেপ গুলো। তো আমরা নেক্সট ক্লাসে একটা অ্যানালাইসিসের ম্যাথ করব, এই ম্যাথটা একটু তুলে রাখেন, আমরা নেক্সট ক্লাসে এসে এটা মানে ডিরেক্ট করাবো। এই ম্যাথ তোলেন, সবাই একটু খাতায় তুলে রাখেন। এটা তোলেন, এটা তুলে আমাদের আজকের ক্লাস শেষ হবে। তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না থাকলে আমরা এখানে ক্লোজ করব। আর এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা সমাধান করব, সলিউশন করব। জি স্যার, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। স্যার আমি তখন এটা ছিলাম না, আমি একটু পরে জয়েন হয়েছিলাম। আমি তো অ্যাটেন্ডেন্স নিছি ক্লাস শুরু হওয়ার অনেক